ইরানের মিসাইল হামলায় তছনছ হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন অঞ্চল। গত শনিবার মধ্যরাত থেকে গতকাল ভোর পর্যন্ত মিসাইলগুলো বৃষ্টির মতো আঘাত হানে ইসরায়েলের হাইফা, তেল আবিব, বাতিয়াম, জেরুজালেম সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইপার তেল শোধনাগার, রহুতবোরে অবস্থিত উইজম্যান ইনস্টিটিউট অব সায়েন্স বিশ্ববিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠান। অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। অন্যদিকে ইসরায়েল গতকাল সকাল থেকে কয়েক দফায় ইরানের উপর বিমান হামলা চালায়। একটি হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ছোড়া মিসাইল চোখে অন্ধকার দেখছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একের পর এক হামলা ঠেকাতে পারছেন না দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পরিস্থিতি বেগতিক বুঝে তেল আবিব থেকে পালাতে শুরু করেছে সাধারণ ইসরায়েলও দেশটির নাগরিকদের বিভিন্ন এলাকা থেকে নিরাপদে সরে যেতে আহ্বান জানিয়েছে। ইসরায়েল এভাবে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়েও শান্ত হচ্ছে না ইরান। নিজের শীর্ষ সামরিক কর্মকর্তা ও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীকে হারিয়ে চরম প্রতিশোধের নেশায় বিভোর এখন ইরান। আর তাই নতুন করে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে দেশটি, বলেছে জাহান্নামে পাঠাবে ইসরায়েলকে। ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে সোমবার গালিবাফ বলেন, গত কয়েক রাত ধরে ইহুদিবাদীদের দুঃস্বপ্নের মতো কেটেছে। আক্রমণকারীরা যতক্ষণ পর্যন্ত অনুতপ্ত এবং শাস্তি না পায় ততক্ষণ পর্যন্ত ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে আতঙ্কে রাখা হবে। ইরানের বাহিনী সূত্রদের জাহান্নামে পাঠাবে এবং পুরো বিশ্ব তাদের আর্তনাদ দেখবে।